মিচকে, এই তোর আসার সময় হলো। আমার জমিটা কখন তুই চাষ করে দিবি বলতো? কখন আমি বীজ বপন করব? আরে আরে কিংকং দাদা, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এই তো এসে পড়েছি, এখনই জমি চাষ করে দিচ্ছি। কিংকং দাদা, চাষ করে দিয়েছি, এবার টাকাটা মিটিয়ে দাও, আমি চলে যাই। আরে তোকে এখন আমি টাকা দিতে পারবো না। জমির সার কিনতে হবে, বীজ কিনতে হবে। যা যা, পরে টাকা দিব। না না দাদা, এমন করো না। টাকাটা আমার খুব দরকার। ট্রাক্টরের ভাড়া মেটাতে হবে, আবার সংসার খরচও চালাতে হবে। শোন, আমি যখন বলেছি তখন পরেই দিব। তোর ওসব কাহিনী শুনে লাভ নেই। যা যা, চলে যা। এই ফিসকে, এই নে তোর ট্রাক্টর, গ্যারেজে দিয়ে গেলাম। শুধু কি ট্রাক্টর ফেরত দিলে হবে? ভাড়া কে দিবে? হ্যাঁ, আমি তো বলেছিলাম এই ট্রাক্টর দিয়ে যা রোজগার হবে তার 50-50 ভাগ আমার। আর বলিস না ফিসকে, তোর গ্যারেজ থেকে ট্রাক্টর তো নিয়ে গিয়েছিলাম, জমিও চাষ করেছি, কিন্তু জমি চাষ করার পর আমাকে আর টাকা দেয়নি, টাকা বাকি রেখেছে। এসব বললে কি চলবে? তোকে ট্রাক্টর ভাড়া দিয়ে তো তাহলে আমার ব্যবসা চলবে না। শোন, তুই আর কাল থেকে আমার গ্যারেজে ট্রাক্টর ভাড়া নিতে আসবি না। না না, এমন বলিস না ফিসকে, তাহলে আমি কি কাজ করব? পরিবার নিয়ে যে আমাকে না খেয়ে থাকতে হবে। এই যা তো যা, তুই না খেয়ে থাকবি নাকি খেয়ে থাকবি সেটা আমার দেখার বিষয় না। যা, চলে যা। বাবা কখন খাবার নিয়ে আসবে? বলো না মা, মা কথা বলো না। মারে, আজকেও তোকে না খেয়ে থাকতে হবে রে মা। তোর এই অভাগা বাপ কোনো খাবার আনতে পারেনি। ওগো, এভাবে আর কতদিন চলবে গো বলো তো? না খেয়ে থাকতে থাকতে এবার তো শুকিয়ে মরে যাব। বউ, আমি ভাবছি নদীর ওই পারের বনে যাব, গিয়ে কাজ করব। এই বনে তো কোনো কাজই পাচ্ছি না বউ। যা ইচ্ছে করো গো, তবু আমাদের সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করো। টুম্পার মুখের দিকে তো আর তাকাতেই পাচ্ছি নে গো, তাকাতেই পাচ্ছি নে। এবার রোজগার করে তবেই বাড়িতে ফিরবো বউ, বিদায়। হে দয়াল, ভাগ্য নির্ধারণের জন্য এই বন ছেড়ে নদীর ওই পারের বনে যাচ্ছি। রোজগার না করে আর বাড়িতে ফিরবো না। আরে আরে, এ কি হচ্ছে? এ কি হচ্ছে? হঠাৎ করে ঝড় বৃষ্টি কোথা থেকে এলো? নৌকা তো দেখছি আর নিয়ন্ত্রণে রাখতে পারছি না। দয়াল রক্ষা করো, দয়াল রক্ষা করো, রক্ষা করো। আরে আরে, এ আমি কোন বনে এসে পড়লাম গো? এই বনে তো আসার কথা ছিল না। কেউ কি আছো? কেউ কি বলতে পারো এই বনের নাম কি? কেউ কি আশেপাশে আছো? আরে আরে, এমন গহীন বনে কারো যেন কান্নার আওয়াজ শুনছি। কে কাঁদছে? ওই তো, ওই দিক থেকেই তো কান্নার শব্দ আসছে। যাই তো গিয়ে দেখি তো। আমি কি আমার রাজ্যে কখনোই যেতে পারবো না? কতদিন আর এভাবে বন্দি থাকবো? আমাকে কি কেউ উদ্ধার করতে পারবে না? এ কি, এটা তো একটা জলপরি। এই বনের গহীন জঙ্গলে জলপরীকে এভাবে কে বন্দি করেছে? আহা, তাকে দেখে কি অসহায় লাগছে গো। যাই, তার কাছে যাই, দেখি যদি কোনো সাহায্য করতে পারি কিনা। জলপরি, ও জলপরি, তুমি কাঁদছো কেন গো?
আর তোমাকে কেই বা এখানে বন্দি করে রেখেছে? বলো বলো আমাকে। এ কি? এ তো একজন সাধারণ শিয়াল। হ্যাঁ, তুমি এখানে কি করে এলে? তুমি এক্ষুনি চলে যাও। এটা একটা মায়াবী বন। এই বনের ওই গুহায় একটা ডাইনি বাস করে। তোমাকে ওই ডাইনি দেখতে পেলে একদম মেরে ফেলবে। জলপরি, আমার নাম মিসকে। অভাবের তাড়নায় অন্য বনে কাজের খোঁজে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে এই বনে আমি এসেছি। এসেই যখন পড়েছো, তাহলে